আমার অনুভূতিটা বলার বাহিরে। আমি একটা গরিব গ্রাম থেকে উঠে আসা, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। তা আমি কল্পনাও করতে পারি নাই যে বর্তমান পুলিশে এত স্বচ্ছ এবং সৎ নিয়োগ হবে। অনেক খুশি, একদম যেটা আশা করছিলাম যেভাবে মেধা হিসেবে চাকরি হবে ঠিক সেইভাবেই হয়েছে, কারো মাধ্যম ছাড়া। আমার নাম মোহাম্মদ ফেরদৌস। আমি আজকে পুলিশ ট্রেনিং কনস্টেবলের চাকরি পেয়েছি। আজকে চাকরি পেয়ে আমি খুবই খুশি। দীর্ঘ অনেক দিনের চেষ্টার পরে আজকে আমি চাকরিটা পেলাম। আমার পরিবার থেকে অনেক আশা ছিল যে আমি চাকরিটা যেন পাই। এখন আমি এই চাকরির মাধ্যমে আমার পরিবারের হাল ধরতে পারবো। সরকারি ফিস ৫৬ টাকা তাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হয়। এই ৫৬ টাকায় রেজিস্ট্রেশন করার পর নিজ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই আজকে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। যারা খাতায় ভালো করবে, পরীক্ষার খাতায় যার নম্বর ভালো থাকবে, তার জন্য এই পরীক্ষায় নির্বাচিত হওয়া অত্যন্ত সহজ। কারণ পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র তোমাদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা এবং পরিশ্রমের উপর নির্ভর করে। আমি এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের সাথে কথা বলবেন, জানতে পারবেন যে তাদের অনুভূতিগুলো কী এবং তারা যে কষ্ট করে আজকে এ পর্যন্ত এসছে, তাদের কাছ থেকে আপনারা তাদের অনুভূতিগুলো জানতে পারবেন। ৩ দিনের কার্যক্রম শেষে ২৯১ জন লিখিত পরীক্ষার জন্য কৃতকার্য হয়েছে। ২৯১ জন, তার মধ্যে একজন পরীক্ষায় অংশগ্রহণ করেননি, ২৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে লিখিত পরীক্ষা পুলিশ হেডকোয়ার্টার্স গ্রহণ করে। পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষায়িত পরীক্ষক দল আছেন, তারা খাতা দেখেন। তারা খাতা দেখে ৪৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। আজকে বাই ৪৫ জনই অংশগ্রহণ করেছেন। আমাদের এখানে পদ আছে ২১টি, তার মধ্যে মেধাগোতায় ২০ এবং মুক্তিযোদ্ধা ১, মোট ২১ জনকে আমরা প্রাথমিকভাবে মনোনীত করেছি। অপেক্ষমান তালিকায় আছে ৪ জন।